وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور تلقي على قلبي ظلال الطهر تمتد الجسور وأتيت يا نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় ভাই ও বোনেরা, রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমাদানুল মোবারক আবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই রমজান মাসের আগমন ঘটত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের সামনে রমজান মাসের ফজিলত বর্ণনা করতেন। তিনি বলতেন, ক্বাদ জাআকুম শাহরু রমাদান শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। তোমাদের সামনে বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে। এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। এই মাসে জান্নাতের দরজাসমূহকে খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেয়া হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে, এই মাসে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। অন্য হাদিসে আরো বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় আর জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেয়া হয় এবং একজন ঘোষণাকারী সুউচ্চ কণ্ঠে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী ব্যক্তি, কল্যাণের দিকে ধাবিত হও, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী ব্যক্তি, অকল্যাণ কাজ থেকে বিরত হও। প্রিয় ভাই ও বোনেরা, আমিও সেই ঘোষণাকারীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমাদের সামনে চিৎকার করে বলছি, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেককার লোকেরা, তোমরা নেক কাজের দিকে অগ্রসর হও, হে পাপিষ্ঠ ব্যক্তিরা, তোমরা পাপাচার থেকে বিরত হও। হে নেককার লোকেরা, তোমরা নেক কাজের দিকে অগ্রসর হও, হে পাপিষ্ঠ ব্যক্তিরা, তোমরা পাপাচার থেকে বিরত হও। প্রিয় ভাই, অনেক হয়েছে, অনেক পাপাচার করেছো, পুরো বছর জুড়ে বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছো, গান শুনে, মুভি দেখে, অশ্লীলতায় নিমজ্জিত হয়ে অনেক মূল্যবান সময় নষ্ট করেছো, মাদকের পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে নিঃশেষ করে দিয়েছো, গার্লফ্রেন্ডের কথা ভাবতে ভাবতে আপন প্রতিপালকের কথাই ভুলে গেছো। হে ভাই, অনেক হয়েছে, আর নয়, এবার নিজেকে শুধরানোর সময় এসেছে। পবিত্র রমাদানুল মোবারক তোমার দরজায় এসে কড়া নাড়ছে। আর ঘুমিয়ে থেকো না, এবার জাগ্রত হও, রমজানকে স্বাগত জানাও। বাসার টিভিগুলোকে বন্ধ করে দাও, মাদক ও নেশা জাতীয় দ্রব্যকে চিরতরে বিদায় জানাও। এখানে সেখানে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সবাইকে সাথে নিয়ে মসজিদে ছুটে যাও, তোমার রবের সামনে সেজদা অবনত হও। প্রিয় ভাই ও বোন, রমজান এসেছে তোমাকে শুধরে দিতে, রমজান এসেছে তোমাকে পুত পবিত্র করতে, রমজান এসেছে তোমাকে মুত্তাকি বানাতে। সুতরাং এই রমজান মাসে একনিষ্ঠতার সাথে রোজা রাখো, বেশি বেশি করে নামাজ আদায় করো, বেশি বেশি করে দান সাদাকা করো, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করো, কোরআনকে বোঝার চেষ্টা করো, আল্লাহকে স্মরণ করে নিজের অন্তরকে পরিতৃপ্ত করো। রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো, ওই রাত্রগুলোতে বেশি বেশি করে ইবাদত করো, কেননা আল্লাহ তাআলা ওই রাতের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন এক বরকতময় রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে রয়েছে গুনাহ থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ। সুতরাং এই রমজানকে হেলায় খেলায় নষ্ট করো না। রমজানে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নাও। মনে রেখো, তুমি ওই সকল হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা বরকতময় মাস রমজান পেল কিন্তু নিজের গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।